প্রথমে এটা শুধু একটা মৃদু মাথা ব্যথা দিয়ে শুরু হয়েছিল এবং আমি ভাবিনি যে এটা স্ট্রোকের অংশ বা এরকম কিছু। এমনকি যখন পরের দিনে এটা গুরুতর হয়ে উঠেছিল, কিন্তু আম, হাসপাতালে আমি জানতাম যে এটা অবশ্যই স্ট্রোক ছিল, যদিও তার স্ট্রোক হয়েছিল। যেদিন আমার স্ট্রোক হয়েছিল আসলে আমি আমার দুপুরের খাবার খাচ্ছিলাম এবং দুপুরের খাবারের পর এবং আমি যেমন সাধারণত এবং আমি একজন ড্রাইভার ছিলাম এবং আমি গাড়ি চালাচ্ছিলাম এবং আমার স্ত্রী আমার পাশে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ আমি অনুভব করলাম উম, মাথা ঘোরা এবং খুব খুব সত্যি আমার বাম দিকে বড় মাথা ব্যথা এবং আমার দৃষ্টি একবারে সব কালো হয়ে গেল এবং তারপর আমি অনুভব করলাম আমার বাম দিকে দুর্বলতা এবং তারপর আমি স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রণ করতে পারছিলাম না এবং আমি ভাগ্যক্রমে ধীরে ধীরে রাস্তার পাশে থামাতে পারলাম এবং আমার স্ত্রী গাড়ি চালানো শুরু করলো এবং আমাকে বাড়ি নিয়ে গেল। আচ্ছা, আমি জানতাম না যে আমার স্ট্রোক হয়েছিল, কিন্তু আমি শুধু অনুভব করলাম যে এটা আবার ঘটেছে, কারণ প্রায় 4 সপ্তাহ আগে আমি আমি এমন অভিজ্ঞতা পেয়েছিলাম, কিন্তু কয়েক ঘন্টা বিশ্রামের পর এটা চলে গিয়েছিল এবং আমি সেটা চিনতে পারিনি। আমি ডাক্তার দেখাতে যাইনি, কারণ আমি সব সময় ভেবেছিলাম যে আমি সুস্থ ছিলাম এবং আমার শরীরে কোনো বড় সমস্যা ছিল না। মূত্র পরীক্ষা করেছে এবং একটি বুকের এক্স-রে করে। আম, আসলে আমি আপনাকে বলতে পারি যে সেই সময়ে আমি খুব ভয় পেয়ে এবং আমি শুধু ভাবলাম যে আচ্ছা, এটা খুব যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে। কিন্তু আমি অনুভব করলাম যে আমি অসহায় এবং আমি কিছু করতে পারছিলাম না। হ্যাঁ, আমার স্ট্রোকের দিন আমি জানতাম না এটা ঘটতে যাচ্ছে, আপনি জানেন। আমি বাইরে যেতে যাচ্ছিলাম। আমি আমার ভ্যানের ড্রাইভওয়েতে পৌঁছলাম। আমার জুতা আমার আমার বাম পায়ে যেতে পারছে না। আমি চেষ্টা করতে থাকলাম, কিন্তু এখনও যেতে পারছে না। তাই আমি প্রথমে বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিলাম যতক্ষণ না আমি আমার জুতা পরি। এবং তারপর আহ, আমি যা অনুভব করলাম তা হলো আমি অজ্ঞান হয়ে যাব। আমি চিৎকার করে বললাম, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আপনি জানেন, আমি মনে করি আমি মনে করি না কেউ তা শুনতে পাবে। আমার ছেলে বাড়ির ভিতরে ছিল এবং আমার খালা ও পাশের বাড়ির প্রতিবেশীও। তারা সবাই ভিতরে ছিল কারণ ভারী বৃষ্টি হচ্ছিল। এটাই আমি মনে করতে পারি। এবং তারপর আমি মনে করি এটা আমার পাশের বাড়ির প্রতিবেশীর কাজিন এসে গেল। তাকে দেখতে আসলো। তারা ভাবলো আমি এখনো ভারী বৃষ্টিতে আমার ভ্যান ঠিক করছি। আমি মনে করি তারা দেখলো আমি ঠিক নেই, তাই তারা আমার খালাকে অ্যাম্বুলেন্স ডাকতে চিৎকার করলো।
এটাই আমি মনে করতে পারি। এবং তারপর তারা আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল, অ্যাম্বুলেন্স আসার জন্য অপেক্ষা করলো। ঘটনাটি ঘটেছিল সোমবার সকালে। আমি উঠেছিলাম, এটা সকাল 10টা হবে। আমি আমি বিছানা ছেড়ে গ্যারেজের দিকে গেলাম। যখন আমি গ্যারেজে পৌঁছলাম, এবং তারপর আমি ভাবলাম আমি আবার উঠতে পারবো। ভাবলাম ওহ, জানি না কি হয়েছে, এবং আমি উঠতে পারলাম না। তাই আমাকে নিজের সাথে ভাবতে হলো, আমি জানতাম না আমি কিছুই মনে করতে পারিনি যতক্ষণ না সেই রাতে ডাক্তার আমাকে ব্যাখ্যা করেছিল কি ঘটেছিল, যে আমার স্ট্রোক হয়েছিল। তাই তখন হ্যাঁ, এটা আমাকে আঘাত করেছিল। আমার রক্ত জমাট বাঁধা স্ট্রোক হয়েছিল, এটাই হয়েছিল। এটা আমার সাথে শনিবারে ঘটেছিল, আসলে শনিবার সকাল। আমার ডান দিক, আমার পুরো ডান দিক অসাড় ছিল এবং আমি কিছু ভাবিনি। আমি শুধু ভাবলাম এবং আমি ভাবলাম ও ঠিক আছে, আমি শুধু একপাশে ঘুমিয়েছিলাম এবং তাই আমি শুধু শুয়েছিলাম এবং আমি ভাবলাম ঠিক আছে, আমি অনুভূতি ফিরে আসার জন্য অপেক্ষা করব, যেমন আপনি করেন। এবং এটা আসেনি এবং আমি আমার বাম দিকে ঘুরতে গেলাম এবং আমি অনুভব করলাম যে আমি আমার হাত এবং পা তুলতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এটা পুরোপুরি হ্যাঁ, কিন্তু শুধু ভাবছিলাম, আপনি জানেন, ও ঈশ্বর, আমি শুধু আমার ডান দিকে ঘুমিয়েছিলাম এবং এটাই ছিল। এরপরে সব কিছু ঠিক ছিল এবং আমি আবার ঘুমাতে গেলাম। নেমে গেল এবং আমার বাম পা ঘুরে গেল এবং আমি জানতাম না তখন কি ঘটছিল এবং আমি ভাবলাম ওহ আমার ঈশ্বর, এখানে কি হচ্ছে। যাই হোক, আমি যখন এটা সোজা করার চেষ্টা করলাম, আমার হাত এবং পা এটা শুধু বাম দিকে যে সেই সময়ে আমার চারপাশে কিছু লোক ছিল এবং তারা এসে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি ঠিক আছে কিনা, এবং আমি বলেছিলাম ও আমার পা দেখো, আমার হাত দেখো, এটা ওইভাবে এটা শুধু পড়ে গেল এবং তখন আমি জানতাম কিছু একটা হয়েছে, কিন্তু আমি এখনও জানতাম না কি। যাই হোক, 30 মিনিট পরে অনুভূতি ফিরে এলো। এইবার আমি আমার পায়ে অনুভব করলাম এবং আমি শুধু টিংলিনেস ফিরে আসতে অনুভব করলাম, এটি নাড়াতে সক্ষম হলাম। তারপর আমি উঠে দাঁড়ালাম, একটু হাঁটলাম এবং সেটাই ছিল। তারপর আমি আবার সম্মেলন আমি জেগে উঠলাম। আমি বাড়িতে একা ছিলাম। আমি জেগে উঠলাম অসাড়, আবার আমার ডান দিক, আমার হাত একই জিনিস। এইবার আপনি জানেন, আমি সত্যিই নার্ভাস অনুভব করছিলাম। কি হচ্ছে? আসলে আমি একা ছিলাম না, আমার স্বামী আমার সাথে বাড়িতে ছিল এবং আমি ভাবলাম ও না, এখানে কি হচ্ছে, এটা কিছু ঠিক নেই। আমি এখনও জানতাম না কি। আমি স্ট্রোকও ভাবিনি, আমি হৃদযন্ত্রের সমস্যাও ভাবিনি। আমি শুধু ভাবলাম কিছু ঠিক নেই। আমার স্বামী আমাকে দেখলো এবং বলল ওহ আমার ঈশ্বর প্রিয়, এবং আমি বললাম কি, এবং সে বলল তোমার মুখ, তোমার মুখের ডান দিক এটা ঝুলে গেছে। এবং তারপর
এবং তারপর যখন আমি কাজে ফিরে গেলাম দিনের মধ্যে, আমি ফোনে ছিলাম এবং আমি একা ছিলাম। এবং দিনের মাঝামাঝি সময়ে আমি আসলে ভাবলাম, আমি থেমে ভাবলাম, এখন আমার কাজের সহকর্মী সে বলল হুম, সে বলল শোনাচ্ছে, হ্যাঁ এটা স্ট্রোকের লক্ষণ। তাই সে আমাকে বলেছিল এটা স্ট্রোকের লক্ষণ। এবং আমি তাকে বললাম, না, আমি কখনো স্ট্রোক করিনি, আমার হৃদযন্ত্রের সমস্যা নেই। যাই হোক, আমি একটি অ্যাপয়েন্টমেন্ট করলাম সেই বিকেলে আমার ডাক্তারের কাছে। আমি তাকে বললাম, তাই সেটাই ছিল। তাই আমি কার্ডিও ট্যাবলেট নিলাম এবং শুধু বাড়ি ফিরে এলাম। এবং সেই রাতে কিছুই ঘটেনি, আমি ভালো ছিলাম। অন্য কোনো ঘটনা, অসার ঘটনা, মুখে ঝুলে যাওয়া কিছুই ছিল না। তারপর বুধবার সকালে কাজে ফিরে এলাম এবং যখন আমি সিঁড়ি বেয়ে উঠছিলাম, আমি হঠাৎ একটু মাথা ব্যথা অনুভব করলাম, তীব্র মাথা ব্যথা, যা আমি আগে কখনো পাইনি এবং তার আগে আমি কখনো মাথা ব্যথায় ভুগিনি। এটা শুধু ঘুরে গেল এবং আমি শুধু ভাবলাম, ওহ, এবং আমি শুধু দরজা ধরতে সক্ষম হলাম এবং আমি এই তীব্র মাথা ব্যথা পেলাম যা আমি রিসেপশনিস্ট মহিলা আবার তাকে বললাম কি হয়েছে, এবং তারপর সে বলল আমি সন্দেহ করছি যে আপনি একটি মৃদু স্ট্রোক করেছেন। এবং সেই মুহূর্তে আমি ভাবলাম, না, না না, স্ট্রোক হতে পারে না। হ্যাঁ, আমার যে ধরনের স্ট্রোক হয়েছিল তা ছিল একটি ইসকেমিক স্ট্রোক, এবং আমি বুঝতে পারি এটি একটি রক্তের ক্লট যা ধমনীকে ব্লক করে। আমি গাড়ি চালাচ্ছিলাম। এটা তখনই যখন আমার সাথে কিছু মজার ঘটনা ঘটেছিল, যেমন আমি কিছুটা মাথা ঘুরছিলাম, কিছু জিনিস দেখছিলাম, এটা কিছুটা ডাবল ভিশন দেখছিলাম, জানেন। আমি আমার হাত নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমি এটাও নাড়াতে পারিনি, না। এবং আমি বললাম, আমি আমার বোনকে ডাকলাম যে সেখানে ছিল। আমার বোন আমাকে বলল হয়তো স্ট্রোক, কারণ আমি কিছুই নাড়াতে পারছিলাম না। আমি কিছু বলার চেষ্টা করলাম এবং আমি দাঁড়ালাম। মানুষ আমাকে স্পর্শ করছে অনুভব করতে পারছিলাম, কিন্তু আমি নাড়াতে পারছিলাম না। কোনো নিয়ন্ত্রণ ছিল না, জানেন, কোনো কথা, কিছুই না। তাই আমরা হাসপাতালে গেলাম এবং ডাক্তাররা এবং তারা দেখলো এবং ব্যাখ্যা করলো যে এটা একটি মৃদু স্ট্রোক ছিল, জানেন। কিন্তু তারপর তারা ঘনিষ্ঠভাবে দেখলো এবং আমি কিছুই করতে পারছিলাম না। এবং তারপর তা আসলে মৃদু স্ট্রোকের চেয়ে বেশি, জানেন। এটা একটা বাস্তব। একই সময় আমি আমার কথা হারিয়েছিলাম এবং কিন্তু আমি সত্যিই ছিলাম একটি ছোট শিশু, একটি সবজি, জানেন। আমি 1 ঘন্টা আগে যা ছিলাম তার থেকে। আমি এক সময় সম্পূর্ণ ফিট ছিলাম। তাই আমি শুধু আমার উঠার এবং এটা তখনই যখন আমি আমার ব্রা পরা আমি দেখলাম আমার বাম হাত কাজ করছে না। আমি ভাবলাম আমার মুখ বেঁকে যাচ্ছে ঠিক আছে। এবং আমি সচেতন ছিলাম
হয়তো আমি লালা ঝরাচ্ছিলাম। রন আসার পর এবং দেখলো আমি 100% ছিলাম না, সে ডাক্তারকে ফোন আমাকে হাসপাতালে নিয়ে যেতে। এবং তখনই যখন আমি মনে করি, কিন্তু সেই পর্যায়ে আমি কিছুটা, যেহেতু সব কিছু অবাস্তব মনে হচ্ছিল, তাই এটা আমার সাথে ঘটছে না, কিন্তু আমি এটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি মনে করলাম আমি ছিলাম, এটা আমার কাছে অচেনা, তাই যখন আমি এটা ভালো বা খারাপ, এটা অদ্ভুত। আমি আমি একপাশে স্ট্রোক করেছিলাম। আমি এটি নড়াতে পারছিলাম না এবং এটি নড়ানোর সীমাবদ্ধ ছিল। আমি কিছুই নড়াতে পারছিলাম না। আমার ছিল, এটা হতাশাজনক ছিল জানতে যে আমি কিছুই নড়াতে পারছিলাম না। আমি বুঝতে পারলাম আমি স্ট্রোক এবং পারতাম। এর কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারলাম আমি স্ট্রোক